বাঁকুড়ার শালতোরা বিস্ফোরণে চার্জশিট দিতে চলেছে এনআইএ। 30 অগস্ট শালতোরায় বাইকে বিস্ফোরণের ঘটনায় আজ এনআইএ বিশেষ আদালতে চার্জশিট। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, এই চার্জশিটে কি থাকতে পারে? দেখো, চার্জশিটে দুজনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে, করিমুল এবং ধনঞ্জয় গড়াই। এই দুজন মূলত যে বিস্ফোরণ ঘটেছিল বাঁকুড়া শালতোরায় লাপাহাড়িতে, সেখানে জয়দেব মন্ডল নামের ব্যক্তির মৃত্যু হয়। তার মাধ্যমে তাকে কুরিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন জায়গাতে ডিটোনেটার বা এই ধরনের বিস্ফোরক এই ধনঞ্জয় এবং করিমুল তারা সরবরাহ করতো। সেক্ষেত্রে চার্জশিটে 3 জনের নাম থাকছে, যার মধ্যে জয়দেব মন্ডল যেহেতু মারা গিয়েছে বিস্ফোরণে তার নামটা থাকছে। অন্যদিকে করিমুল এবং ধনঞ্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনেই চার্জশিট দেওয়া হবে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। এবং আজকে এনআইএ বিশেষ আদালতে এই চার্জশিট জমা পড়তে চলেছে, এমনটা কিন্তু এনআইএ জানা যাচ্ছে। সেক্ষেত্রে 30 অগস্ট বিস্ফোরণ ঘটে, তারপরে রাজ্য পুলিশ অর্থাৎ বাঁকুড়া জেলা পুলিশে তদন্ত করছিল। পরবর্তী সময় তদন্ত ভার দেয় এনআইএর হাতে। এনআইএ তদন্ত ভার নেওয়ার পরেই ধনঞ্জয় এবং করিমুলকে 5 দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই যে বিস্ফোরণ ঘটেছিল সেক্ষেত্রে যে সমস্ত বিস্ফোরক আনা হয়েছিল বা কোথায় সাপ্লাই করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তদন্ত উঠে এসেছে এনআইএ তদন্তকারী আধিকারিকের হাতে। সেই সমস্ত বিষয়কে রেখেই কিন্তু এই চার্জশিট জমা করতে চলেছে আজকে বিশেষ এনআইএ আদালতে, এমনটাই এনআইএ সূত্রে খবর। ধন্যবাদ অমিত। আলোচনা ছাড়াই পঞ্চায়েত অফিস। পটাশপুরে পচেট পঞ্চায়েতের পুরনো অফিস ভাঙায় বিতর্ক। পুরনো অফিসের আসবাব কোথায় নিয়ে যাওয়া হলো প্রশ্ন করছেন স্থানীয়রা। নয়া অফিসেই আসবাব স্থানান্তরের দাবি করছেন পঞ্চায়েত প্রধান। ভাঙা বাড়ির ইট সুরকি দিয়ে রাস্তা তৈরিরও দাবি প্রধানের। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবার ওই বিষয়ে। পঙ্কজ, এই নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই পদক্ষেপ করা হলো? একেবারে দেখো, যেখানে পঞ্চায়েত প্রধান দাবি করছে যে তারা শিডিউল অনুযায়ী করেছেন ভাঙা, কিন্তু স্থানীয় বাসিন্দা এবং যেখানে যে পঞ্চায়েত সদস্য এবং যেখানে এলাকার শাসক দলের যেখানে বুথ সভাপতি রয়েছে তিনিও অভিযোগ করছে যে তারা পুরোটাই অন্ধকারের মধ্যে রয়েছে। কে বা কারা ভাঙলো বা কেন ভাঙলো এবং ভাঙা মালপত্র কোথায় নিয়ে গেল সেই নিয়ে কিন্তু অভিযোগ করছে। এবং স্থানীয় অভিযোগ, যেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে, এসডিও বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট পঞ্চায়েত এলাকা, যেখানে গ্রাম পঞ্চায়েত পটাশপুর 2 নম্বর ব্লকের পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের পুরনো বিল্ডিং ছিল, যেখানে সেই বিল্ডিং দোতলা বিল্ডিং ছিল, সেই বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে। ভেঙে ফেলে যে সমস্ত জিনিস, তার পুরনো বিল্ডিং এর যে সমস্ত আসবাবপত্র সহজে চুনসুটকি, যেখানে ইট বালি, সে সমস্ত কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই নিয়ে লক্ষ লক্ষ টাকা নাকি তছরূপ হয়েছে, এমনটাই দাবি করছে স্থানীয়রা। তারা পুরোটাই অন্ধকারের মধ্যে রয়েছে। তবে দাবি যেখানে পঞ্চায়েত প্রধান যেখানে বলছেন যে সমস্ত বিষয়ে তারা কিন্তু আলোচনা করেছে, কিন্তু যে সমস্ত পুরনো আসবাবপত্র ছিল নতুন পঞ্চায়েত ভবনে স্থানান্তরিত করা হয়েছে এবং চুনসুটকি যেখানে ইট বালি পিস পুরনো সেগুলো কাঁচা রাস্তায় ফেলা হয়েছে, এমনটাই দাবি করছে পঞ্চায়েত প্রধান। এই নিয়ে শুরু হয়েছে পটাশপুর 2 নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েত। পুরনো যে বিল্ডিংটা ছিল সেটা G+2 ফুললি ফার্নিশড, জেসিবি মেশিন নিয়ে বাইরের লোকেরা, লোকাল না, তারা এসে ভাঙতে স্টার্ট করে। ভাঙার কাজটা হয়েছে, এটা কি কোনো স্কিমের আন্ডারে হয়েছে? যদি হয়নি তাহলে ইলিগাল কাজটা কেন হলো, কে করলো? যত রেসিডুয়াল ভ্যালু মালগুলো যেগুলো বেরোলো, এই রেসিডুয়াল ভ্যালু কি স্টেট এক্সচেকারে গেছে না কারোর কাছে গেছে? এই কমপ্লেনটা আমি রিকোয়েস্ট করেছি অ্যাডমিনিস্ট্রেশনকে যে একটা হাই লেভেল এনকোয়ারি কমিটি করা হোক। পুরোনো পাটটা হেলে গেছিল এবং তার দেওয়ালও ভেঙে গেছিল, ছাদও ভেঙে গেছিল। সেটাকে ভেঙে ফেলার জন্য আমরা ব্লকে রেজুলেশন করেই আমরা দিয়েছি। সভাপতি থেকে সবাই জানে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতেরও সবাই জানে। আসবাবপত্র ছিল, আমরা আমাদের চলে এসেছিল নতুন জিপি বিল্ডিং এ। বাকি যে যতটুকু ভেঙে আসবাবপত্র বেরিয়েছে ততটুকু আমাদের নতুন জিপি বিল্ডিং এর গোডাউনে ফেলে দেওয়া হয়েছে। আর বাকি ইট বা যেটা ভাঙা ইট ফিট রাবিশ টাবিশ যেগুলো বেরিয়েছিল, যে সমস্ত এলাকার রাস্তা কাঁচা ছিল, কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তা মেরামতির জন্য পাঠিয়ে দিয়েছি। তারা ডেভেলপমেন্ট চায় না, তারা তো অভিযোগ করবে। এই পঞ্চায়েত অফিসটা খুব ভালোই ছিল, তো হঠাৎ কি করে এটা ভেঙে দেওয়া হলো এবং রাতারাতি তার রড, পুরনো ইট বা তার যে সব আসবাবপত্র জিনিসপত্রগুলো কোথায় কিভাবে চলে গেল আমরা কিছু জানতে পারলাম। সেই বিষয়ে আমরা চাই যাতে এর একটা তদন্ত হয় এবং এর সঠিক জিনিসটা বেরিয়ে আসে যে কেন এইভাবে করা গেল। গ্রাম পঞ্চায়েত থেকেই করেছে।